আহলে হাদিসের এক বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি মুসলমানের কাতারে পড়ে? কিন্তু যেই মৌলবী সাহেব বলে হাসরের ময়দানে নবীজি ফেল ফেল করে তাকিয়ে থাকবে, বদির পাল্লা গুনার পাল্লা ভারী হয় না, নেকের পাল্লা ভারী হয়, আপনারা কি মনে করেন তার কলবে ঈমান আছে? যে আমার নবীকে বিচারের কাঠ করা দাঁড়াতে চায়, আপনারা কি মনে করেন তার কলবে ঈমান আছে? আজকে এই মৌলবী সাহেব গত 1 বছর আগে ফতোয়া দিয়েছে, জিব্রাইল এর প্রশ্ন করছে কাগজ দিয়ে, নবীকে মাটির তৈরি না নূরের তৈরি? কোরআন হাদিস দিয়ে জবাব দিবে, একই উত্তর দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি, তার প্রমাণ হলো একবার জিব্রাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে মুহাম্মদ তোমার মুখ পরিষ্কার করো, তোমার মুখ থেকে দুর্গন্ধ আসে। নাউযুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন, এরপরে বলতেছে কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি, তার প্রমাণ তার মুখ থেকে দুর্গন্ধ আসে। জিব্রাইল আলাইহিস সালাম নূরের তৈরি, তার প্রমাণ তার মুখ থেকে দুর্গন্ধ আসে না। চিন্তা করছেন অবস্থা? দেখেন এই বইয়ের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। উনারা বুকের উপরে হাত বাঁধে এমনি আঙ্গুল ইশারা করে তারাবি 8 রাকাত পরে, বিতির 1 রাকাত পরে, এটা হলো রাসূলুল্লাহর সালাত। আর আমরা যে 20 রাকাত তারাবি পড়ি, নাভির নিচে হাত বাঁধি, এটা হলো প্রচলিত সালাত, এটা নবীজির সালাত না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন এই বই যাই হোক, সেদিকে যাই না, আমার বন্ধুবরকে বসায় রেখে আলোচনা করার আমার এটা বেয়াদবি। তারপর আমি শেষ করে দিচ্ছি, শুধু এক লাইনে উত্তর দিব। দেখেন এই বইয়ের 63 পৃষ্ঠার মধ্যে একটা ফতোয়া দিয়েছে আপনাদের এলাকা যাদের মসজিদ আছে। কি ফতোয়া দিল? মসজিদের দেওয়ালে পাশাপাশি আল্লাহ ও মুহাম্মদ লেখা এবং নকশা আঁকা নাজায়েজ। আরো জোরে বলেন। এখানেই শেষ নয়, তারপরে লেখে, এখন লেখছে মসজিদ, এখন গেছে মসজিদের বাইরে। পৃথিবীর যে কোনো স্থানে পাশাপাশি আল্লাহ ও মুহাম্মদ লেখা হারাম। আরো জোরে বলেন। হারাম মানে বুঝেন কবিরা গুনাহ, যেটা কান্নাকাটি করে তওবা ছাড়া মাফ হয় না। এরপরে লিখতেছে, দেখেন মোহাম্মদ নামটা লিখেছে, আগে হযরত নাই, শেষে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। এই আমার বাবার ভাইরা, আজকে মসজিদের মধ্যে যে আল্লাহর পাশে নবীর নাম লেখি, এই মোহাম্মদ মানে আমার পাড়া প্রতিবেশী মোহাম্মদ নয়, এই মোহাম্মদ মানে আল্লাহর হাবিব মোহাম্মদ। এই কথা বলেন ঠিক কিনা? আজকে আমার নবীর নাম মোহাম্মদ লিখেছে, না আগে হযরত আছে, এখানে কমিটির ভাই আছে, না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, তার কাছে মনে হয় যে মোহাম্মদ মানে এর ছোট ভাইয়ের মতো। এরপরে কি লিখতেছে, যারা লিখে আল্লাহর পাশে নবীর নাম, যারা লিখতে সহযোগিতা করে, সমর্থন করে, তারা মহাপাপী। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সারা জীবন হলেন আত্মহত্যা মহাপাপ, এখন নতুন মহাপাপ আবিষ্কার করছে। আর তো কিছু পারে না, এগুলো আবিষ্কার করতে পারে নতুন মহাপাপ। এরপর আবার যুক্তি দিতেছে এটা শিরকি আকীদা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই আমাদের ভাইরা, এই মৌলবীর ফতোয়া অনুসারে সারা গোটা বিশ্বের, বাংলার জমিন নয়, গোটা বিশ্বের জমিনে আল্লাহর পাশে নবীর নাম যত জায়গায় লেখা আছে সবাই মুশরিক হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। খালি এই হুজুররাই খালি মুসলমান আছে, বুঝছেন নি ব্যাপারটা? এখন শিরিকটা কেমনে হইল? শিরিক যুক্তি দিচ্ছে, এর দ্বারা আমরা বুঝাই, আমাদেরকে মিথ্যা বহুতান অভিযোগ দিচ্ছে, এর দ্বারা আল্লাহ এবং মুহাম্মদ, এখন আবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতেছে, আগে কিন্তু বেয়াদবি করছে, এর দ্বারা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমমর্যাদার অধিকারী গণ্য করা হয়। এই আমার বাবারা ভাইয়েরা, একটা বাচ্চা আমাদের যারা প্রাথমিক স্কুলে পড়ে, তারাও বলে আল্লাহ হচ্ছে অসীম, আল্লাহর সমান কেউ হতে পারে? আমার আল্লাহর কি মর্যাদার কোনো সীমারেখা আছে? আমার আল্লাহর মর্যাদা কি সসীম না অসীম? তাহলে উনি বলতেছে আমরা নাকি নবীর পাশে আল্লাহর নামটা এই কারণে লিখি যে নবীর নাকি আমরা আল্লাহর সমান মর্যাদার মনে করি। এই গদ্দব, কুফরি তো আমরা করি নাই, শিরিক তো আমরা করি নাই, শিরিক করেছো তুমি, কারণ আমার আল্লাহর অসীম সত্তাকে সসীম মনে করার কারণে শিরিক কুফরি করেছো তুমি। আমরা কখনো নবীকে আল্লাহর সমান মনে করি না, কারণ আমরা তো জানি আমার আল্লাহর সমান কুল কায়নাতে কেউ আল্লাহর সমান হতেই পারে না। নবীকে আল্লাহর সমান আমরা কিভাবে বানাবো? কথা বলেন ঠিক কিনা? এই ধরনের ফতোয়া যারা এই বইয়ের মধ্যে লেখে, এরা কি মুসলমান হইতে পারে? আল্লাহর হাবিব সহিহ বুখারীতে বলেছে, কেউ যদি কোনো কুফরি না করে থাকে, কোনো মুসলমান যদি আরেকজনকে বিনা অপরাধে কুফর কাফের বলে, এই ফতোয়া তার দিকে ঘুরে যাবে, এই শায়েকের ফতোয়া এই শায়েকের কাছে ফিরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের থেকে আমাদের ঈমান আমল হেফাজত করুন। সবাই বলেন আমিন।